অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে 31 ডিসেম্বরের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলেছেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে যে 4 মামলায় সাজা বহাল ছিল তার মধ্যে সবচেয়ে আলোচিত অর্থ পাচারের এই মামলা। বিচারিক আদালতে এই মামলায় খালাসও পেয়েছিলেন তারেক রহমান। পরে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। পরে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট। 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর এই মামলায় খালাস চেয়ে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন ও তারেক রহমান। মঙ্গলবার শুনানি শেষে দুইজনেরই সাজার রায় স্থগিত করেন সর্বোচ্চ আদালত। অনারেবল অ্যাপিলেট ডিভিশন 3টা অর্ডার দিয়েছে, একটা লিভ গ্র্যান্ট করেছে, একটা হচ্ছে স্টে করেছে জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, আর থার্ড হচ্ছে এই যে ডিলেটা ছিল 3049 দিন, এটা কনডেম করেছে। যখন এই মামলা 2011 সনের রায় হলো, সেই রায়ের ট্রায়াল কোর্টের যিনি বিচারক ছিলেন মোতাহার হোসেন সাহেব, তিনি কাগজপত্র দেখলেন কিছুই নেই জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। তারেক রহমানের বিরুদ্ধে মোট 84টি মামলা হয়। এর মধ্যে দণ্ড হওয়া আরও 3 মামলা এখনো উচ্চ আদালতে বিচারাধীন। সব মামলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি শেষে যথাসময়ে দেশে ফিরবেন তিনি বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক। ওনার যারা আইনজীবী আছেন ওনারা চেষ্টা করছেন প্রচলিত আইন, নিয়ম এবং সাংবিধানিক অবস্থার অনুচ্ছেদের আলোকে ওনার প্রত্যেকটা মামলায় নিষ্পত্তি করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এদিকে বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।